হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয় সম্পর্কে বলবো। এই ভিডিওটা করা জাস্ট আপনাদের একটু নলেজটা বাড়ানো বা আপনাদের অ্যাপস সম্পর্কে জানার জন্য। আর এই অ্যাপস হলো আজকের ভিডিওর মেন যে থিম, একটা হলো মেসেঞ্জার এবং আরেকটা হলো ইমো। হ্যাঁ, আমি আজকে মেসেঞ্জারের একটা গোপন বিষয় সম্পর্কে বলবো এবং ইমোরও একটা গোপন সেটিংস সম্পর্কে বলবো। এটা হয়তো অনেকে জানতে পারেন আর অনেকে জানেন না। তবে আমার ধারণা ওয়াইজ আপনারা 70% মানুষ আছেন যারা এইটা সম্পর্কে জানেন না, এবং এটা খুবই উপকারী। হয়তো জানলে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ সহজ হয়ে যাবে। আচ্ছা, ইমোর প্রসঙ্গে প্রথম আসি। ইমোর আজকে যে সেটিংসটা দেখাবো সেটা হলো, আপনাদের অনেক সময় ইমোতে কেউ ভয়েস এসএমএস দেয়। আপনাদের সামনে অনেক ধরনের লোক থাকতে পারে, বা যে কোনো স্থানে, এমন একটা স্থানে আছেন যে আপনার ওই ভয়েসটা শুনতে পারছেন না, কারণ ওইটা যদি ওপেন করেন তাহলে আরও 2-4 জন আপনার সেই কথাটা শুনে ফেলতে পারে। তো আজকে আমি ওইটাই দেখিয়ে দেবো যে আপনারা ভয়েস এসএমএসটা আসলে ভয়েসটা না শুনে জাস্ট একটা ক্লিক করবেন, সেই ভয়েসে যে এসএমএসটা সে আপনার ফোনের অপোজিট থেকে যে আপনাকে দিছে সেটা মেসেজ আকারে ডিসপ্লেতে আসবে এবং আপনি সুন্দর করে সেটা পড়ে অ্যান্সার দিতে পারবেন। আমি আবারও বলি, মানে ভয়েস এসএমএসের উপরে ক্লিক করলেই নিচেই সেটা মেসেজ আকারে শো করবে, আপনি অ্যান্সারটা দিতে পারবেন। এখন আসি মেসেঞ্জার সম্পর্কে। মেসেঞ্জার সম্পর্কে বলতে গেলে প্রথমে আসে যে অনেক সময় আপনারা যার সাথে চ্যাট করেন তার স্ক্রিন শেয়ারের প্রয়োজন হয়। তার মানে তার ফোনে কি কি আছে দেখতে হতে পারে তার ফোনে এমন একটা অ্যাপস আছে যেটা সম্পর্কে আপনি জানেন, তাকে সলিউশন দিতে হবে। তো সে স্ক্রিন শেয়ার করলে সুন্দরভাবে আপনি সেই সলিউশনটা দিয়ে দিতে পারেন, বা তার যে কোনো ধরনের ডকুমেন্টস আপনি তার স্ক্রিনটা দেখে বলে দিতে পারবেন। তো এইটা হলো স্ক্রিন শেয়ার। মানে আপনি যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে আপনার অপোজিটে যার সাথে চ্যাটিং করছেন সে আপনার ফোনটার দেখতে পারবে, আপনি যা যা করবেন সেও তাও দেখতে পারবে। আবার সেই ব্যক্তিটা যদি স্ক্রিন শেয়ার করে তাহলে আপনি দেখতে পারবেন যে তার স্ক্রিনে সে কী কী করছে, সে মেসেঞ্জারে কী কী করছে বা অন্যান্য জায়গায় যে কী করছে, এগুলো আপনি দেখতে পারবেন। তো এগুলো অনেক ধরনের কাজে লাগে। আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিত জনরা অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়ে, তো সেগুলো আপনারা সলিউশন করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন এখনই দেখিয়ে দিই ইমুতে যে ভয়েস এসএমএসটা আসে সেইটা কীভাবে মেসেজ আকারে পড়বেন, এবং মেসেঞ্জারে মানে ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিন শেয়ারটা কীভাবে করতে হয়। তো আমরা প্রথমে চলে যাই ইমোতে। জাস্ট আমরা এই যে ইমোয় আসলাম, ইমোতে এসে ক্লিক করলাম। ইমোর আজকে যে সেটিংসটা দেখাইতে চেয়েছিলাম যে কেউ আমাদেরকে ভয়েস এসএমএস পাঠাইলে সেইটা আমরা না শুনতে পারলে আমরা এটাকে মেসেজ আকারে পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখেন রিসেন্টলি একজন একটা মেসেজ পাঠাইছে, আমি এইটাই দেখাই। তার আগে একটা কথা বলি, তার আগে অবশ্যই আপনাদের এই ইমোটা প্লে স্টোরে যে আপনাদের এই ইমোটা অবশ্যই প্রথমে আপডেট করে নিতে হবে। তো এভাবে আপনারা জাস্ট এই ভয়েস এসএমএসটা আসছে, এখানে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছে ভয়েস টু টেক্সট লেখা আছে। আপনারা জাস্ট এই ভয়েস টু টেক্সটের উপর ক্লিক করবেন। দেখেন আপনাদের সুন্দরভাবে দেওয়া আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে এটাতেও তাই ছিল, প্লে করলে সেম সাউন্ডটাই হবে। আচ্ছা, আমি একটু প্লে করেই দেখাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো আপনারা দেখলেন যে আমার যেটা ভয়েস এসএমএস ছিল সেটা চলে আসলো। আমি আচ্ছা এটা হাইড করে আবার দেখাই। জাস্ট আপনারা এই যে ভয়েস এসএমএসের উপরে ক্লিক করবেন, একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, আর উপরে যে ভয়েস টু টেক্সট আছে এটাই ক্লিক করলেই বাদ বাকিটা চলে আসবে। এবং তাকে আপনি যদি ফিরতি কোনো এসএমএস পাঠাইতে চান তো এভাবে আপনি পাঠিয়ে দেবেন। তো সেও যদি আবার কোনো কিছু পাঠায় তাকে আবার পাঠিয়ে দেবেন। এইভাবে আপনারা এই ভয়েস এসএমএসটা এসএমএস আকারে পড়তে পারবেন। তো চলুন এখন আমরা মেসেঞ্জার সম্পর্কে বলি। মেসেঞ্জারে জাস্ট ওপেন করার আগে মেসেঞ্জারটাও ঠিক আপনারা সেমভাবে আপডেট করে নেবেন, কারণ আপডেট না করলে হয়তো এই ফিচারটা আসবে না। তো আমরা মেসেঞ্জারে একটা কল রিসিভ করে নেব। আমি একটা কল রিসিভ করে, আচ্ছা, তো আমরা কলটা রিসিভ করার পরে জাস্ট একটু উপরের দিকে
আমরা স্ক্রল করব, মানে টেনে উপরের দিকে উঠাই দেব। উঠাই দেওয়ার পরে দেখেন ওয়াচ টুগেদার এবং শেয়ার ইওর স্ক্রিন এই দুইটা লেখা আছে। শেয়ার আমরা এখন যেটা দেখাবো শেয়ার ইওর স্ক্রিন। আচ্ছা, এই শেয়ার ইওর স্ক্রিনটা কিভাবে কি করব? আচ্ছা দেখেন, এই যে এইভাবে আমরা উপরের দিকে টান দিব। আচ্ছা, এখন শেয়ার ইওর স্ক্রিনটায় আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করে যে স্টার্ট ভিডিও আছে, যদি হয়তো এই স্টার্ট ভিডিও মানে কি, মানে ভিডিও সহ আপনি কি তার ভিডিও দেখবেন এবং তার ওইটা শেয়ারও, তার স্ক্রিনটাও শেয়ার করবেন, এটা বোঝাচ্ছে। তো যাই হোক, এটা তো দেখলেন এখন দেখেন আমি এই স্ক্রিনটা শেয়ার করব। আমি কম্পিউটার থেকে এখন এটা অপারেট করতেছি আমার ল্যাপটপ থেকে। তো আমি ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন। এখানে আমার ল্যাপটপের স্ক্রিনটা আমি জাস্ট শেয়ার করে নিলাম। এখন আমার ল্যাপটপে যা হবে তা আমার মোবাইলে সেটা সরাসরি দেখতে পারবো। তো দেখেন আমার ল্যাপটপে আমি একটা বিষয় মাউসটা নাড়াচ্ছি, আমার কার্সরটা এদিক ওদিক এদিক ওদিক চলে যাচ্ছে। আমি সবগুলো মিনিমাইজ করেও দেখাই আপনাদের। এই দেখেন আমার পুরো ডিসপ্লেটা এখন দেখা যাচ্ছে। আমি রিফ্রেশ করতেছি, আমার এখানে নোটিফিকেশান আসছে, মাই কম্পিউটার ওপেন করলাম, সবই আপনারা দেখতেছেন। আমি স্ক্রিন শেয়ার এক কথায় যা চান তাই দেখা যাবে। যেহেতু আমার কাছে আর একটা মোবাইল এই মুহূর্তে নাই, সেহেতু আমি আমার কম্পিউটারটা দিয়ে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের বিষয়টা দেখালাম। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা যে বিষয়টা আছে যে ওয়াচ টুগেদার, এই ওয়াচ টুগেদার সম্পর্কে একটু বলবো বা এটা দেখিয়ে দেব। আমরা জাস্ট ওয়াচ টুগেদারে একটা ক্লিক করে নেব, মানে ট্যাপ করব ওয়াচ টুগেদারে। করার পরে থেকে একত্রে দুইজন মিলে বিভিন্ন ধরনের ভিডিও বা আমরা যেটা ইচ্ছা সেটাই দেখতে পারি। এখন কি দেখতে পারি সেটাই হলো বিষয়। আমরা চলুন দেখি। আমাদের নেটের প্রবলেমের জন্য একটু স্লো আসছে, দেখা যাক। যেটা আসছে আমরা সেটাই দেখবো, আমরা একটা ভিডিও দেখব। তো অলরেডি আমাদের সামনে বেশ কিছু ভিডিও আসছে। এখান থেকে দেখেন আমাদের ফিল দিস সং, এই বাচ্চাদের যে ভিডিওটা, এটা আমরা ওপেন করছি। এখানে আমিও নিজেও দেখতে পারছি এবং আমার পিসিতেও এটা দেখা যাচ্ছে। তো এখন যেহেতু আমি ক্যামেরাটা ওপেন করে আমার পিসির ওটা দেখাইতে পারবো না, সো আপনারা এইভাবে কাজ করলেই ইনশাল্লাহ আপনারা দুইজনই সেইটা দেখতে পারবেন আশা করি। মানে আপনিও দেখতে পারবেন, যাকে আপনি কল দিছেন সেও দেখতে পারবেন। এই ভিডিওটা দুইজনে একসাথে মিলে অনেক আনন্দের সাথে আপনারা দেখতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি আমার কথার মধ্যে একটু জড়তা থাকলেও ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকার হবে, আর উপকার হলেই আমার ভিডিওটা বানানো সার্থকতা। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।